অকালে হৃদরোগে আক্রান্ত হয়ে সকলের মায়া মমতা ত্যাগ করে না ফেরার দেশে পাড়ি দিলেন শান্ত ভাবাপন্ন সদা হাস্যময় মৃদুভাষী সকলের প্রিয় চিন্তু চেয়ারম্যান। চিন্তুবাবুর অকাল প্রয়াণে দলমত নির্বিশেষে সকলের মধ্যে গভীর শোকের ছায়া নেমে আসে। ঘটনার বিবরণে প্রকাশ ধলাই জেলার গন্ডাছড়া মহকুমার ষাটকার্ডের বাসিন্দা চিত্তরঞ্জন দাস। জন্মসূত্রেই চিত্তরঞ্জন দাস গন্ডাছড়া মহকুমার ষাটকার্ডের বাসিন্দা। চিত্তরঞ্জন দাস নাম হলেও তিনি সকলের কাছে চিন্তু দাস হিসেবেই পরিচিত ছিলেন। স্কুল জীবনে তিনি বামপন্থী ছাত্র সংগঠন এসএফআই সংগঠনে যোগ দেন। এসএফআই সংগঠনে যোগ দিয়ে চিন্তুবাবু সকল অংশের ছাত্রছাত্রীদের পাশে দাঁড়িয়ে কাজ করতে শুরু করেন। ফলে কয়েক বছরের মধ্যে ছাত্রছাত্রীদের প্রিয় পাত্র হয়ে ওঠেন চিন্তুবাবু। স্কুল জীবন শেষ করে পাকাপাকিভাবে বামপন্থী যুব সংগঠন এবং পরে কৃষক সংগঠনে যোগ দেন। একসময় কর্মদক্ষতায় সারা ভারত কৃষক সভার গন্ডাছড়া মহকুমা কমিটির বিভাগীয় সম্পাদক নির্বাচিত হন। সকলের প্রিয় চিন্তুবাবু একসময় গন্ডাছড়া এডিসি ভিলেজের চেয়ারম্যানের দায়িত্বেও দক্ষতার সহিত পালন করেছেন। চেয়ারম্যানের দায়িত্ব পালন করার সময় দলমত নির্বিশেষে বহু মানুষজনের পাশে দাঁড়িয়েছেন চিত্তরঞ্জন দাস ওরফে চিন্তু। তার কর্মদক্ষতা সকলের কাছে হয়ে ওঠে চিন্তু চেয়ারম্যান। গন্ডাছড়া মহকুমায় চিন্তু চেয়ারম্যান ছিলেন বামপন্থী সংগঠনের একজন লড়াকু নেতৃত্ব। তিনি ছিলেন সহজ সরল প্রকৃতির মানুষ, সদা হাস্যময় এবং মৃদুভাষী ব্যক্তি। গত কয়েক বছর যাবৎ শরীরটা ভালো যাচ্ছিল না চিন্তুবাবু। এর মধ্যে এক মেয়েকে 4 হাত করেন চিন্তুবাবু, আর এক মেয়ে বর্তমানে কলকাতায় উচ্চশিক্ষায় পাঠরত, এক ছেলে এবং স্ত্রী বর্তমান। পরিবার সূত্রে জানা গিয়েছে শুক্রবার সকালে সামান্য খাওয়া দাওয়া করে কোদাল নিয়ে নিজের ফসলি খেতে যান এবং 10টা পর্যন্ত কাজ করেন। এরপরই বুকের ব্যথা অনুভব করেন চিন্তুবাবু। সঙ্গে সঙ্গে প্রতিবেশীরা চিন্তুবাবুকে গন্ডাছড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে, কিন্তু শেষ রক্ষা হয়নি। সকলের মায়া মমতা ত্যাগ করে না ফেরার দেশে পাড়ি দিলেন সকলের প্রিয় চিন্তু চেয়ারম্যান। এই অকাল মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তে দলমত নির্বিশেষে সকল অংশের লোকজন, বন্ধুবান্ধব এবং স্বজনরা তার বাড়িতে ভিড় জমায় এবং শেষ শ্রদ্ধা জানায়। বিকেল নাগাদ সকলে চোখের জলে বিদায় দিলেন চিন্তু চেয়ারম্যানকে। পার্টির নেতৃত্ব কমরেড চিত্তরঞ্জন দাস কিছুক্ষণ আগে প্রয়াত হয়েছেন। উনি দীর্ঘদিন বামপন্থী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। যুব সংগঠন থেকেই উনি যুব সংগঠনের নেতৃত্ব দিয়েছেন। পরবর্তী সময় সারা ভারত কৃষক সভার মহকুমা কমিটির সম্পাদক ছিলেন এবং দীর্ঘদিন গন্ডাছড়া এডিসি ভিলেজের চেয়ারম্যানের দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করেছেন এবং আমাদের পার্টির গন্ডাছড়া মহকুমা কমিটির সদস্য এবং সম্পাদক মণ্ডলীর সদস্য ছিলেন। গত সম্মেলনে ওনার শারীরিক অসুস্থতার কারণে মহকুমা কমিটির দায়িত্ব থেকে ইনি অব্যাহতি নেন এবং বর্তমানে আমাদের পার্টির সদস্য ষাটকার্ড একটা প্রাথমিক কমিটির সদস্য হিসাবে উনি কাজ করছেন।